আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সায়েন্স থেকে দাখিল পরীক্ষার জন্য তোমাদের কেমিস্ট্রি বিষয়ের একদম সংক্ষিপ্ত একটু সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এখানে যেগুলো দেওয়া হবে সেগুলো থেকে তোমাদের শতভাগ কমন থাকবে। তোমাদের একটা কথা আগেই বলে নেই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, অর্থাৎ এই জায়গাতে যে সৃজনশীল প্রশ্নগুলো দেয়া আছে অবশ্যই এই টাইপের সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় নিশ্চয়ই কমন পাবে। শুধু বিশ্বাস রেখে এই টাইপের সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করবে। বন্ধুরা, এখানে মাত্র কয়েকটি সম্পূর্ণ বই থেকে মাত্র কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, তাই আমি অবশ্যই বলবো এই টাইপের সৃজনশীল প্রশ্নগুলোকে কোনোটাই বাদ দিবে না। দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর সৃজনশীল প্রশ্নে এটা হচ্ছে যে পি কিউ আর তিনটে কল্পিত সাংকেতিক চিহ্ন। এখানে পি একটি বিস্ফোরক দ্রব্য, অস্তিত্ব নিজে নিজেই বিক্রিয়া করে। তো এখানে তোমরা বুঝতে পারতেছো যে এই সৃজনশীল প্রশ্নটা আসলে কিন্তু মূলত 1 নম্বর অধ্যায় থেকে, যদিও 1 নম্বর অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এইবার বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই কম, তবুও তোমরা এই সৃজনশীল প্রশ্নটা একটু ভালো মতো পড়ে নেবে। এরপর দেখো বন্ধুরা, এখানে 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা দেয়া আছে মূলত এখান থেকে কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো মতো শুরু করতে হবে। দেখো এখানে 2 নম্বর যে প্রশ্নটা বলছে যে একটি টেস্ট টিউবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ফটিক রেখে তাতে পানি যোগ করা হলো। পুরোটা পানি হালকা বেগুনি রং ধারণ করতে যে সময় লাগে তাতে তাপ প্রদানের পর আরো কম সময় লাগে। তো এই যে এই উদ্দীপক থেকে প্রথমে প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে মোমের দহনে ক্ষতিকর গ্যাসটির নাম কি, অবস্থান ভেদে পদার্থের আন্তঃআণবিক শক্তি ব্যাখ্যা করো। তো এখানে দেখো গ ঘ তোমাদের এটা আসলে সম্পূর্ণটা তোমাদের হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে বা 2 নম্বর অধ্যায় থেকে, এটা অবশ্যই একটু ভালো মতো পড়ে নেবে। এই টাইপের সৃজনশীল প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষাতে এবার আসতে পারে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই যেখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটা 4 নম্বর লিখে ফেলছি, তার মানে বাকি সবগুলোতে একটু মিস্টেক হয়ে যাবে এবার। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে প্রথম যে দেওয়া আছে এটা হচ্ছে NH3। যেহেতু এই চিত্রগুলো অঙ্কন করতে একটু খুব ঝামেলাকর ব্যাপার, এই জন্য আমি এটা সরাসরি বোর্ড বই থেকে ছবি উঠিয়ে দিয়েছি। তোমাদের হচ্ছে NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, মানে 2 নম্বর বেলুনে আছে সালফার ডাইঅক্সাইড SO2, এবং 3 নম্বর বেলুনে আছে হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলছে সোডিয়ামের ল্যাটিন নাম কি, তোমরা জানো নাট্রিয়াম। এরপরে নিয়ন স্থিতিশীল অবস্থা প্রদান করে কেন, তোমরা জানো যে নিয়ন আসলে একটা নিষ্ক্রিয় গ্যাস, কেন এটা স্থিতিশীল অবস্থা প্রদান করে এটা নিয়ে ব্যাখ্যা তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন পেয়ে যাবে। এই টাইপের বোর্ড প্রশ্ন অবশ্যই তোমাদের আছে, অর্থাৎ বিগত বছরে দাখিল পরীক্ষায় এসেছিল। এরপর দেখো গ নম্বর প্রশ্নে বলছে যে 1 নং গ্যাসটির 10 গ্রাম এর অণু সংখ্যা নির্ণয় করে। এটা মূলত 6 নম্বর অধ্যায় থেকে চলে আসছে, অর্থাৎ রিলেটেড প্রশ্ন। এরপরে বলছে যে উদ্দীপকের যৌগগুলির ব্যাপন হার তুলনা করো। তো উদ্দীপকের যৌগগুলির যখন আমরা ব্যাপন হার তুলনা করব তখন আমরা দেখব যে এর আণবিক ভর নির্ণয় করব, তিনটার ক্ষেত্রে আণবিক ভর নির্ণয় করে আমরা ব্যাপন হারগুলো তুলনা করব। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 5 নম্বর প্রশ্নে KLM, এখানে কে বলতে 1 নম্বর শক্তি স্তর, এল বলতে 2 নম্বর শক্তি স্তর, এম বলতে 3 নম্বর শক্তি স্তরকে বোঝানো হচ্ছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে আয়নীকরণ শক্তি কাকে বলে, এটা হচ্ছে দাখিল পরীক্ষা 21-এর প্রশ্ন। দেখো ক নম্বর প্রশ্নে বলছে আয়নীকরণ শক্তি কাকে বলে, খ নম্বর প্রশ্নে বলছে H2O একটি পোলার যৌগ ব্যাখ্যা করো, মানে পানি একটা পোলার যৌগ, এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে উদ্দীপকের এল শক্তি স্তর। তো জানো যে এল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এন এর মান হচ্ছে 2। কৌণিক ভরবেগ, আমাদের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটা কি বন্ধুরা, যে mvr ইকুয়াল NH/2π, এটা আমরা জানি। তো এখানে mvr এর মানটাই বের করতে বলছে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ ইকুয়াল n এর মান 2 বসিয়ে দিয়ে এখানে h এর মান দেওয়া আছে, পাই এর মান দেওয়া আছে, এগুলো যদি তোমরা মানগুলো বসিয়ে করে ফেলো তাহলে দেখবা খুব সহজে অ্যান্সার করতে পারবা। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের মডেলটির সাফল্য ও ব্যর্থতার তুলনামূলক আলোচনা। উদ্দীপকের যে মডেলটা আছে, অর্থাৎ এই যে মডেলটা, এটা কিন্তু কি, দেখো এটা কিন্তু হচ্ছে তোমার বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলের সাফল্য কি এবং ব্যর্থতা কি সেটা আলোচনা করতে বলছে। এরপর দেখো তোমাদের 6 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের 25-এর জন্য, SSC 25-এর জন্য। এখানে দেখো 6 নম্বর যে প্রশ্নটা, সেখানে বলা হচ্ছে যে প্রথমে একটা চিত্র দেয়া আছে, উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে যে চিত্রটা দেয়া আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে প্রথম চিত্রটাতে হচ্ছে নিউক্লিয়াস, ইলেকট্রন, অর্থাৎ এটা রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া আছে, এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে বোর পরমাণু মডেল দেওয়া আছে। এখন দেখো আমাদের প্রশ্নগুলো কিভাবে করছে। প্রথমে প্রশ্ন বলছে যে আইসোটোপ কাকে বলে, এরপর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 বলতে কি বুঝো, এরপর NOL এর ব্যবহার পূর্বক
মডেল বি এর বহিস্থ স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করো। এটা কিন্তু হুবহু তোমাদের বোর্ড প্রশ্ন, তোমরা অবশ্যই এটা তোমাদের যে কোনো গাইডে পেয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 7 নম্বর প্রশ্নে রাখা হয়েছে পি কিউ আর। এখানে তিনটা মৌল পি কিউ আর। প্রথম পি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তারপরে কিউ এর পারমাণবিক সংখ্যা 15 এবং আর এর পারমাণবিক সংখ্যা 20। এরপরে তোমাদের হচ্ছে এখানে প্রশ্ন দেয়া আছে। অবশ্যই এই টাইপের প্রশ্ন তোমরা বোর্ড পরীক্ষাতে এটার মধ্যে চলে আসছে, তোমরা সেগুলো যদি একটু খুঁজে ভালো করে দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। যে কোনো গাইড বই বা যে কোনো তোমাদের হচ্ছে মাদ্রাসা রিলেটেড যে কোনো তোমাদের হচ্ছে সাপ্লিমেন্ট বা কোনো কিছুতে পেয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নটা তো আবারও সেম ভাবে একটা চিত্র দেয়া আছে। চিত্রটাকে আমি আবার একটু জুম করে দেখাচ্ছি, যেহেতু একটু এখানে ছোট দেখা যাচ্ছে, জুম করলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। এখন দেখো এখানে এ অর্থাৎ যেখানে একটা ইলেকট্রন বিদ্যমান, এরপরে বি চিত্রটা দেওয়া আছে, যেটা প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন দেওয়া আছে। এরপর সি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়তে 8টা এবং 3 নম্বর কক্ষপথে 7টা ইলেকট্রন দেওয়া আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এ চিত্র হলো হাইড্রোজেন, বি চিত্র হলো সোডিয়াম এবং সি চিত্র হচ্ছে ক্লোরিন। আমি তোমাদের এটুকু বলে দিলাম। এরপর তোমরা শুধু এখন উদ্দীপক থেকে এই অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। এরপর দেখো বন্ধুরা, আমি আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবগুলো পড়তে গেলে, এই জন্য আমি সবগুলো পড়ছি না, জাস্ট উদ্দীপকগুলো একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে এ বি সি তিনটা মৌল যার পারমাণবিক সংখ্যা 1, 8, 15। তো 1 পারমাণবিক সংখ্যা মানে কি হাইড্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন এবং 15 হচ্ছে কি ফসফরাস। এখানে তিনটা মানে হচ্ছে আমরা মৌল পেয়ে গেলাম। এখন এখানে তোমাদের প্রশ্ন করছে যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, তারপরে হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো। এগুলো তোমরা আসলে যে কোনো গাইডে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। যে কারণ এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলি তোমাদের বোর্ড প্রশ্ন টাইপের, আবার কিছু কিছু আছে একদম হুবহু বোর্ড প্রশ্ন। সুতরাং অবশ্যই তোমরা এগুলো যে কোনো গাইডেই তোমরা পেয়ে যাবা। আমি আসলে বোর্ড প্রশ্নগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে আমি টাইপ খুঁজে বের করার চেষ্টা করেছি, কারণ বোর্ড প্রশ্নগুলো পড়লে হয় কি তোমাদের যে কোনো গাইডে তোমরা খুব সহজে খুঁজে পাবে এবং বোর্ড প্রশ্ন সাধারণত বোর্ড প্রশ্নের আঙ্গিকেই হয়, এই জন্য তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 10 নম্বর প্রশ্নে এখানে একটা উদ্দীপক দেয়া আছে। আমি উদ্দীপকটা আবারও একটু জুম করে দেখাচ্ছি। দেখো এখানে উদ্দীপকে সম্পূর্ণটা তোমাদের অবশ্যই এটা কিন্তু বোর্ড প্রশ্ন, একদম হুবহু বোর্ড প্রশ্ন, এটা তোমরা খুঁজে নেবে। এরপরে দেখো এখানে তোমাদের প্রশ্নগুলো বলছে যে এফ ই অর্থাৎ আয়রন এর পারমাণবিক ভর সংখ্যা 56 দিয়েই দিছে। এরপরে বলে দিছে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে, সমগতি শ্রেণী বলতে কি বুঝো, তারপরে তোমার হচ্ছে বস্তুর কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করো এবং বিক্রিয়া দুটির ধরন একই হবে কিনা। এটা যেহেতু রিলেটেড প্রশ্ন 6 এবং 7 নম্বর অধ্যায়ে রিলেটেড, সুতরাং তোমরা খুব সম্ভবত 6 নম্বর অধ্যায়ে খুঁজে পাবে, আর যদি 6 নম্বর অধ্যায়ে খুঁজে না পাও তাহলে অবশ্যই 7 নম্বর অধ্যায়ে খুঁজে পাবে। তোমরা অবশ্যই এটা দেখবে, সরাসরি এটা বোর্ড প্রশ্ন রাখা আছে। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 11 নম্বর প্রশ্নটা। এখানে দেখো পাত্র এ যেটা হচ্ছে HCl এবং পাত্র বি যেটা হচ্ছে কি NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তার মানে HCl এবং অ্যামোনিয়া দুইটা দেওয়া আছে। এরপরে দেখো বলছে যে দুইয়ের নিয়ম কাকে বলে, সোডিয়াম এবং সোডিয়াম পজিটিভ আয়ন এর আকারের ভিন্নতা। অবশ্যই আকারের ভিন্নতা আছে, কারণ সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম পজিটিভ আয়ন একটা হচ্ছে আয়ন সৃষ্টি করে। তো এটাও কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন, অবশ্যই তোমরা এটা ভালোভাবে সমাধান করবে। মানে এই টাইপের প্রশ্ন তোমাদের এইবার অর্থাৎ 25 সালে আসবার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 12 নম্বর প্রশ্নে এখানে একটা রাখা হয়েছে, এটাও কিন্তু সরাসরি বোর্ড প্রশ্ন তোমাদের, এটাও তোমরা সরাসরি যে কোনো গাইডে পেয়ে যাবে। দেখো 0.5 মোলারিটি বা মল Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট। এরপরে ওটার আয়তন দেয়া আছে 50 মিলিলিটার। এরপরে পাশে আরেকটা চিত্র দেয়া আছে যেটাতে 0.5 মোলারিটি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড 50 মিলিলিটার। এ এবং বি পাত্র দিয়ে বোঝানো হচ্ছে। এবার দেখো বলছে ধাতব বন্ধন কি, এরপরে বলছে যে উভমুখী বিক্রিয়া কাকে কিভাবে একমুখী করা যায়। এগুলো তোমরা কিন্তু সরাসরি তোমাদের গাইড বইয়ে পেয়ে যাবে, অবশ্যই একটু ভালোভাবে পড়ে নিবে, আমি এত বিস্তারিত পড়ছি না। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 13 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। মৌল 4টি হলো কে মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, তার মানে বুঝতে পারতেছো লিথিয়াম। এরপরে এল পারমাণবিক সংখ্যা 11 মানে সোডিয়াম। এরপরে হচ্ছে এম পারমাণবিক সংখ্যা 24 মানে ক্রোমিয়াম। এরপরে এন পারমাণবিক সংখ্যা 29 মানে হচ্ছে কপার। অর্থাৎ আমি মৌলগুলো বলেই দিলাম, এবার তোমরা খুব সহজে আসলে অ্যান্সার গুলো করতে পারবে। এরপর দেখো বন্ধুরা তোমাদের
নম্বর প্রশ্নটা হচ্ছে কি যে ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেট তার মানে MgCO3, এরপরে কি বলছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl অ্যাসিড, যেখানে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে X প্লাস Y প্লাস পানি, তার মানে এক্সটা হচ্ছে কঠিন সলিড, পাশে ব্র্যাকেটে এস দেওয়া আছে, ওয়াইটা হচ্ছে গ্যাস, এবং তোমার হচ্ছে পানি তো পাশে লিখে দেওয়া আছে। এটা দেখো দাখিল পরীক্ষা 2021-এর প্রশ্ন, তোমরা সরাসরি এটা দাখিল পরীক্ষা 21-এর প্রশ্ন খুঁজে পাবে, অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই যে উদ্দীপক দেওয়া আছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে এক্স এক্স দিয়ে রাখছে মানে কি ক্যালসিয়াম, কারণ ম্যাগনেসিয়ামের নিচের মৌল কি ক্যালসিয়াম, একই গ্রুপের মৌল। এরপরে স্ট্রনসিয়াম দিয়ে দিছে, এরপর অ্যালুমিনিয়ামের পাশের মৌলটা দেয়নি, তাহলে অ্যালুমিনিয়ামের পরের মৌল কি হবে সিলিকন, সিলিকনের পরে কি হবে ফসফরাস, তারপরে কি হবে সালফার, দেখো সালফার কিন্তু দেয়াই আছে। তার মানে এই যে উদ্দীপকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আমার বিশ্বাস তোমরা এগুলো পারবে, যেহেতু তোমরা এখন পরীক্ষার্থী মানুষ, তার মানে অবশ্যই এগুলো তোমাদের জন্য অনেক ভালো প্রিপারেশন আছে। এরপর দেখো বন্ধুরা তোমাদের 16 নম্বর প্রশ্ন, এখানে এ, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে বি, তারপরে সি, তারপরে আর্গন দিয়ে রাখছে। তো এই জায়গাটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে, সিলিকনের আগের মৌল সেটা কি এ, তাহলে সিলিকনের আগে কি আছে অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে কি হবে সালফার, তার মানে বিটা হচ্ছে সালফার, এরপরে হচ্ছে সিটা হচ্ছে কি ক্লোরিন, তারপরে আর্গন তো দেয়াই আছে। তাহলে উদ্দীপকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা। এখন দেখো বলছে যে খনিজ মল কাকে বলে, এরপর H2SO4, ও এখানে এই যে 2 এবং 4 গুলো একটু নিচে লিখতে হতো আমাকে, আচ্ছা আমার হয়তো বা মনে নেই, আমি দ্রুত করতে গিয়ে ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী নিরোধক পদার্থ কেন, ব্যাখ্যা করো, এটা অবশ্যই তোমরা করতে পারবে। এরপর দেখো বন্ধুরা তোমাদের 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটাও কিন্তু তোমাদের হুবহু বোর্ড প্রশ্ন, তাই আমি এটা সরাসরি এখানে দিয়ে রেখেছি। দেখো এখানে উদ্দীপকটা তোমাদেরকে আগে বুঝতে হবে, হিলিয়াম আছে, হিলিয়াম ওই গ্রুপ দিয়ে রাখছে। এরপরে দেখো বন্ধুরা যে হিলিয়ামের নিচের মৌল কি, আমরা জানি যে হিলিয়ামের নিচের মৌল আছে নিয়ন, তো নিয়নের আগের মৌল, যেহেতু নিয়নের পাশে জেড দেয়া আছে, তাহলে নিয়নের আগের মৌল কি হবে ফ্লোরিন, ফ্লোরিনের আগের মৌল কি হবে অক্সিজেন, অক্সিজেনের আগের মৌল কি হবে নাইট্রোজেন, তার মানে কিউ হচ্ছে নাইট্রোজেন, তারপরে আর হচ্ছে অক্সিজেন, জেড হচ্ছে ফ্লোরিন। এই তিনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এখন খুব সহজেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পি, যার পারমাণবিক সংখ্যা কত দেয়া আছে, পারমাণবিক সংখ্যা 19, তারপরে কিউ পারমাণবিক সংখ্যা 33, তারপর আর পারমাণবিক সংখ্যা 37, তিনটা মৌল দেয়া আছে। এটা কিন্তু পর্যায় সারণী অধ্যায় থেকে চলে আসছে, অবশ্যই তোমরা সমাধান করতে পারবে, কারণ পি হচ্ছে পটাশিয়াম, তারপরে তোমার হচ্ছে কিউ 33 দিয়ে রাখছে, এরপরে 37 দিয়ে রাখছে, এগুলো তোমরা কিন্তু সরাসরি পারবে। অবশ্যই এটাও বোর্ড প্রশ্ন, একটু ভালো মতো তোমরা বোর্ড বই থেকে বা কোনো একটা গাইড থেকে পড়ে নেবে। এরপর দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন অর্থাৎ 19 নম্বর, এখানে দেখো তোমাকে আগে বুঝতে হবে যে এটা আসলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে দিয়েছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা দেয়া আছে এ এর ক্ষেত্রে, তার মানে এ হচ্ছে কি সোডিয়াম। এরপরে দেখো বি এর ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন দেয়া আছে এবং সেটা 3 নম্বর কক্ষপথ, তার মানে এটা কি ক্লোরিন, তার মানে এ হচ্ছে সোডিয়াম, বি হচ্ছে ক্লোরিন। এরপর ধাতব বন্ধন কাকে বলে এটা তোমরা অবশ্যই পারবে। এরপর এই যে খ নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়বে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা এটা কিন্তু তোমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে চলে আসছে, অবশ্যই একটু ভালো মতো পড়বে। 5 নম্বর অধ্যায় থেকে এইবার তোমাদের বোর্ড পরীক্ষাতে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবে, এই টাইপের প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 20 নম্বর প্রশ্ন, এখানে আবার একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকে এ বি সি তিনটা মৌল, ভর সংখ্যা 1, 32 এবং 31 দেয়া আছে। এরপরে দেখো নিউট্রন সংখ্যা তোমাদের হচ্ছে 0, 16 এবং 16 দেয়া আছে, নিউট্রন সংখ্যা দিয়ে দিয়েছে। যদিও এটা হচ্ছে কি দাখিল পরীক্ষা 2019-এর প্রশ্ন, এটা আমি সরাসরি একটা গাইড থেকে নিয়েছি, অবশ্যই একটু ভালো মতো তোমরা পড়ে নেবে, এটা সরাসরি দাখিল পরীক্ষা 19-এর প্রশ্ন। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 21 নম্বর প্রশ্নে উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে যে 0.5 সোডিয়াম কার্বনেট 50 মিলিলিটার, এরপর 0.5 HCl 50 মিলিলিটার। ও সরি, এই টাইপের এই প্রশ্ন আমি এর আগেও একবার দিয়েছি মনে হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আদনান পরীক্ষাগারে 65 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড
50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা CO2, টুটা আসলে নিচে হতো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করে বিক্রিয়া সম্পন্ন করলো। দাখিল পরীক্ষা 2020-এর প্রশ্ন এটা, অবশ্যই তোমরা যে কোনো গাইডেই পেয়ে যাবা, ইনশাআল্লাহ ভালোভাবে পড়ে নিতে পারবে। এরপরে দেখো বন্ধুরা 23 নম্বর প্রশ্ন, এখানে 3A অর্থাৎ 3 মোল A এবং B বিক্রিয়া করে উৎপন্ন করতেছে 2 মোল BA3। এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, যেখানে A অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1, তার মানে কি হাইড্রোজেন, এরপর B পারমাণবিক সংখ্যা 7, মানে কি নাইট্রোজেন। তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে 3 মোল A তার মানে কি হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, তাহলে বোঝা যাচ্ছে এখানে 2 মোল অ্যামোনিয়া সৃষ্টি করবে, মানে NH3 উৎপন্ন করবে NH3 তে। অর্থাৎ তোমরা কিন্তু হুবহু এটা একদম পেয়ে যাবে তোমাদের গাইড বইগুলোতে নিশ্চিতভাবে, সেটা অবশ্যই সাধারণ প্রশ্নে পেয়ে যাবে। 92 কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে। এরপরে দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা একটু ভালোভাবে এটা পড়ে নেবে। তো এই জায়গাতে দেখো, এখানে আরেকটু আমি সংশোধন করে দেই, সেটা হচ্ছে যে 5 লিটার B2, এখানে 2টা আসলে নিচে হতো, এরপরে হতে কত লিটার BA3, এখানে 3টা আসলে নিচে হতো, আমার লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। এরপরে হচ্ছে BA3, আবারও এই 3টা একটু নিচে হতো, এগুলো একটু ভালোভাবে পড়ে নিবি। এরপরে দেখো বন্ধুরা তোমাদের 24 নম্বর প্রশ্ন, সিলিকন টেট্রাক্লোরাইড অর্থাৎ SiCl4 প্লাস পানি লিকুইড বিক্রিয়া করে X এবং কি HCl উৎপন্ন করতেছে। এরপর 2 নম্বর বিক্রিয়াতে দিয়ে রাখছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 7 অণু পানি বিক্রিয়া করে MgCl2 এবং 7 অণু পানি। অর্থাৎ তোমরা জানো যে 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, এটা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবা তোমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে, অর্থাৎ 7 নম্বর অধ্যায়ে পেয়ে যাবা। অবশ্যই এটাও তোমাদের বোর্ড প্রশ্ন, একটু ভালোভাবে পড়ে নেবে। আমি জাস্ট এখানে টাইপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এই টাইপগুলো পড়লেই তোমরা নিশ্চিত কমন পাবে, জাস্ট বিশ্বাস রাখতে পারো। এরপরে দেখো বন্ধুরা 25 নম্বর প্রশ্ন, তোমরা একটু ভালো মতো পড়ে নিবে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এখানে 25 নম্বর প্রশ্নটা একটু ভালো মতো পড়ে নিবে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে, এটা 7 নম্বর অধ্যায়ে পেয়ে যাবা। এরপরে দেখো বন্ধুরা 26 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে করা হয়েছে, অর্থাৎ রসায়ন ও শক্তি, ওই অধ্যায় থেকে তোমরা পেয়ে যাবা। আর এই যে 26 নম্বর প্রশ্নটা, যে তোমার হচ্ছে মিথেন গ্যাসকে অক্সিজেন দ্বারা যুক্ত করা, অর্থাৎ হলো তোমার দহন করা, যে মিথেন গ্যাসের দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে, যেখানে বিভিন্ন বন্ধন শক্তির মানগুলো দিয়েই দেওয়া আছে, তোমাদের এটা মুখস্থ করতে হচ্ছে না, সৃজনশীল প্রশ্নের জন্য মূলত দেয়াই থাকে এই মানগুলো। তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে একটু ভালোভাবে পড়বে, তোমাদের SSC 25-এর জন্য অর্থাৎ দাখিল 25-এর জন্য এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা 27 নম্বর প্রশ্নটা, এটাও দাখিল পরীক্ষা 19-এর প্রশ্ন, আমি লিখে দিয়েছি পাশে। এরপর 28 নম্বর প্রশ্ন, CH3, এখানে 3টা নিচে হতো একটু, CH3COONA মানে সোডিয়াম ইথানয়েট, তারপরে কি তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে যুক্ত করে দিয়ে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ডেল্টা, এদের নিচে এখানে ডেল্টা ত্রিভুজ দিয়ে বোঝানো হচ্ছে, P উৎপন্ন করে এবং সোডিয়াম কার্বন উৎপন্ন করে। তোমরা জানো যে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে 11 নম্বর থেকে প্রশ্ন করা হয়েছে। তোমরা যদি 11 নম্বর অধ্যায়টা ভালো পারো, মানে জৈব যৌগ তোমাদের জন্য এটা জীবাশ্ম জ্বালানি, যেটা যদি একটু ভালো পারো তাহলে অবশ্যই পড়লেই বুঝতে পারবা। 1 নম্বর বিক্রিয়াটা আসলে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এরপরে দেখো 2 নম্বর বিক্রিয়াতে কি বলছে, যে H2C ডাবল বন্ড CH2, তার মানে এটা কি দেয়া আছে ইথিন, তাহলে ইথিনের সঙ্গে পানি যুক্ত করলো, পানি যুক্ত করে উচ্চ তাপে দিয়ে তোমার হচ্ছে উচ্চ তাপমাত্রা ও চাপ দেয়া আছে, তারপরে H3PO4 ফসফরিক অ্যাসিড দেয়া আছে, এরপর কি উৎপন্ন করতেছে। এটা কিন্তু তোমরা অবশ্যই সরাসরি বোর্ড প্রশ্নে পেয়ে যাবে, দেখো পাশে লিখে দেওয়া আছে দাখিল পরীক্ষা 2020-এর প্রশ্ন। অবশ্যই তোমরা 11 নম্বর অধ্যায়ে এই প্রশ্নটা পেয়ে যাবা, একটু ভালো মতো পড়ে নিবে। এরপর দেখো বন্ধুরা 29 নম্বর প্রশ্ন, CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড প্লাস A যৌগ বিক্রিয়া করে উৎপন্ন করতেছে যে CaCO3, তার মানে এটা আসলে কি কার্বন ডাইঅক্সাইড, বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো CaO যেটা হচ্ছে 8 গ্রাম, আর তোমার হচ্ছে এটা দেওয়া আছে হচ্ছে 12 গ্রাম, এখানে A প্রকৃত সংকেত নয়। এরপরে দেখো তোমাদের প্রথম প্রশ্ন করছে অ্যানালার কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যানালার কাকে বলে ভালো মতো পড়ে নিবা। এরপরে AlO3, এখানে AlO3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে এলটা আসলে ক্যাপিটাল লেটারে চলে গেছে, আমি একটু এটা আসলে স্মল লেটারে হতো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপরে দেখো যে HCl, এরপরে হচ্ছে প্লাস পানি উৎপন্ন করতেছে, বিক্রিয়াটি সমতা বিধান করো। আচ্ছা দেখবা তোমরা একটা কাজ করবা, তো এটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে, এটা হচ্ছে তোমাদের মূলত 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন হতে পারে। 6 নম্বর অধ্যায়ে দেখবা যে এই প্রশ্নটা আছে কিনা,
এই প্রশ্নটাও তোমাদের কিন্তু অবশ্যই সাধারণ প্রশ্ন থাকবে, অবশ্যই একটু ভালো মতো পড়ে নিবা। এরপর দেখো তোমাদের 30 নম্বর প্রশ্নে হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ এ ও বি সিলিন্ডারের মধ্যে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। এখন দেখো আন্ত আণবিক শক্তি কাকে বলে, পড়ে নিবা। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন, তোমরা কিন্তু এটা অবশ্যই পেয়ে যাবা খুব সহজেই, এটা কিন্তু প্রত্যেকটাই সালের প্রশ্ন, অবশ্যই ভালো মতো পড়ে নিবে। এরপর 32 নম্বর প্রশ্ন, এটাও তোমাদের অবশ্যই সালের প্রশ্ন হবে, আমি খুব বেশি আর পড়ছি না, এটা খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি, তার মানে 11 নম্বর অধ্যায় থেকে করা প্রশ্ন। এরপর দেখো বন্ধুরা 33 নম্বর প্রশ্ন, অর্থাৎ সোডিয়াম কার্বনেট প্লাস HCl তার সঙ্গে উৎপন্ন করতেছে A প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এরপরে দেখো বন্ধুরা এখানে এটাও কিন্তু তোমাদের অবশ্যই বোর্ড প্রশ্নে পেয়ে যাবা। তো আমি এই জায়গাতে মূলত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এগুলো থেকে তোমাদের নিশ্চিত কমন আসবে, অর্থাৎ এই টাইপের প্রশ্ন তোমাদের SSC 25 অর্থাৎ দাখিল 2025-এ যারা অংশগ্রহণ করবে তারা হুবহু এই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পাবে, শুধু বিশ্বাস রাখতে পারো। বন্ধুরা আমি আবারও বলছি, এখানে কিন্তু শুধুমাত্র টাইপ ভিত্তিক প্রশ্ন দেয়া আছে, এই টাইপগুলো পড়লেই তোমাদের দাখিল 2025 পরীক্ষায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। আমার বিশ্বাস আমি সাজেশনটি সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন অ্যানালাইসিস করেই তৈরি করেছি, তাই বিশ্বাস রাখতে পারো 100% কমন থাকবে ইনশাআল্লাহ।